আজকে অভিযানের কথা আমরা শুনছি, আর কি ধরনের অসঙ্গতি পাওয়া যাচ্ছে? আমরা দুটো হাসপাতালের কথা শুনলাম এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, হাসান মেজবা একটু এটা বলবেন যে হাসপাতাল বন্ধ করে দেওয়া হচ্ছে, কিন্তু ধরুন যারা এটার পেছনে চিকিৎসক বা মালিক পক্ষ, তাদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কোনো প্রক্রিয়া নেওয়া হচ্ছে কিনা? ধন্যবাদ তিতুমির। আমি এই মুহূর্তে আছি টিজি হাসপাতালে। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে টিজি সম্পর্কে একটু বলে আসি। টিজি অর্থাৎ এই হাসপাতালের নাম ট্রাস্ট সেন্টার স্পেশালাইজড এই হাসপাতাল, তারাই নাম দিয়েছে। যে হাসপাতালে কোনো চিকিৎসকই আমরা এসে পাইনি, যে হাসপাতালে এনএসি বন্ধ করে দেওয়া হয়েছে, সেই হাসপাতালের নাম রাখা হয়েছে ট্রাস্ট সেন্টার, এবং এটা নাকি স্পেশালাইজড একটা হাসপাতাল। চিকিৎসা ব্যবস্থার কি করুণ দশা! আপনি যে প্রশ্ন করছিলেন, আসলে হাসপাতাল কিংবা স্বাস্থ্যসেবা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু যে ব্যবস্থা নেওয়া সেটি আসলে ওভাবে নেওয়া হয় না। গতকালকেও যে হাসপাতালটির বিরুদ্ধে যে হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়েছে, সেই হাসপাতালটি আসলে মালিক পক্ষ কিংবা যারা এর সাথে অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কিন্তু তেমন কোনো অ্যাকশন নেওয়া হয়নি। আমি এই মুহূর্তে আছি এই টিজি হাসপাতালের এনআইসিইউতে। এখানে 4 জন শিশু ভর্তি ছিল, 4 শিশুকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ আধা ঘন্টা আগে ওখানে শিশুরা ছিল। এই এনআইসিইউ এর যেটি বড় সংকট সেটি হচ্ছে যে এখানে অক্সিজেন লাইনে ঠিকমতো অক্সিজেন আসে না, মনিটর ঠিকমতো কাজ করে না। আমরা একটি মনিটর দেখছি, মনিটরটি ভাঙা, স্ক্রিন ঠিকমতো দেখা যাচ্ছে না, চোখের দেখাই সেটি দেখা যাচ্ছে, এবং সিপ্যাপ সেটি আসলে ঠিকঠাক মতো কাজ করে না। এবং এই এনআইসিইউর যে ভেন্টিলেশন সিস্টেম, অর্থাৎ এনআইসিইউতে নানা ধরনের রোগী থাকে, এখানে তাদের যে সংক্রমণ হয়, এক শিশু থেকে আরেক শিশুতে সংক্রমণ ছড়াতে পারে, এটিকে ঠেকানোর জন্য এখানে একটি ভেন্টিলেশন সিস্টেম থাকার কথা, সেটি আসলে এটি নাই। মূলত এটি একটি ফাঁকা ফ্লোর, এটিকে এনআইসিইউ নাম দিয়ে এই ব্যবসা করা হচ্ছে। অর্থাৎ বলা চলে যে এটি আসলে এনআইসিইউ ব্যবসা। যেহেতু সরকারি হাসপাতালগুলোতে এনআইসিইউ বেড খুবই কম, সেই সুযোগটি নিয়েই এই চক্র, এই ব্যবসায়ীরা তারা এনআইসিইউ ব্যবসার নামে এই এক ধরনের ফাঁক পেতে রেখেছেন। অর্থাৎ রোগীরা যেহেতু বোঝেন না ভেতরে কি আছে কি নাই, চিকিৎসক আছে কি না, ফলে দিনের পর দিন তারা এভাবে রোগীদের সঙ্গে প্রতারণা করে যান। টিজি হাসপাতাল শুধু একটি না, সরকারি হাসপাতাল ঘিরে পুরো ঢাকা শহরে এই এনআইসিইউ ব্যবসা একটি ভয়াবহ ব্যবসা। একটি জায়গায় ফোন দিলে তারা ওখানে বেড না থাকলে রেফার করেন আরেক জায়গায়, এবং রোগীদের থেকে তারা একটি কমিশন পান। সুতরাং সব মিলে স্বাস্থ্য অধিদপ্তর আজকে এই মুক্তিযোদ্ধা টাওয়ারে 5টি প্রতিষ্ঠানে তারা অভিযান চালিয়েছে। এর মধ্যে 2টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন দেখার বিষয় কতদিন পর এই প্রতিষ্ঠানগুলো আবার আগের অবস্থায় ফিরে যায়, কারণ স্বাস্থ্য অধিদপ্তরের সেই তদারকির আসলে কোনো ব্যবস্থা নেই। তিতুমির, হাসান মেজবা, এটাই আসলে শঙ্কার জায়গা যে আবার নতুন নামে দেখা যাবে তারা আবির্ভাব হয় কিনা। অসংখ্য ধন্যবাদ। কলেজ গেট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী হাসান।